নিজের ছবি পুড়িয়ে চিকিকে ডাইনি সাজাতে গিয়ে স্বয়ং দাদিমার হাতেই কষিয়ে থাপ্পড় খেল শয়তান সিয়া। কিন্তু মাঝরাতে অনুরাধা রানা সেই গোপন ভিডিও দেখে নিজের মেয়ের নামে কি ভয়ঙ্কর সত্য প্রকাশ করল জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, নিয়ে এলাম ভালোবাসি তোমায় সিরিয়ালের আজকের 150 নম্বর পর্বের ধামাকা এক্সপ্লেনেশন, যা আমাদের চমকে দেবে। আজকের পর্বে চক্রান্ত, রামের নীরবতা আর ফ্যামিলির কান্নার চরম টুইস্ট মিস না করতে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমরা দেখতে পাই শয়তান সিয়া চিকির হুঁশিয়ারি শুনে আবারও নতুন এক কাণ্ড ঘটিয়েছে, যেখানে সে নিজের কিছু ছবি নিজেই পুড়িয়ে সবার সামনে কান্না করতে করতে এসে বলে, সবাই দেখো, চিকি আমার সব ছবি পুড়িয়ে দিয়েছে। সিয়ার এই নাটকীয় কান্না দেখে দাদিমা কড়া চোখে তাকিয়ে থাকে। সিয়া কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই রতন দীপাবলি অনুষ্ঠানের মেহমানদের হাত জোড় করে প্রণাম জানিয়ে বিদায় দেয়। আর তখনই সেখানে উপস্থিত হয় চিকি। চিকি যখন বলতে থাকে, না এসব মিথ্যা, ও মিথ্যা বলছে, তখনই দাদিমা আঙ্গুল তুলে চিকিকে থামিয়ে দেয়। চিকি আকুতি করে বলতে থাকে, না দাদিমা, সিয়া মিথ্যা বলছে, না আমি ছবিগুলো নষ্ট করেছি, আর না ওই জানকি আন্টির ছবিগুলো আমি পুড়িয়েছি। দাদিমা তখন আবারও হুঁশিয়ারি দিয়ে বলে, ব্যাস আর কিচ্ছু বলবি না, এবার আমি বলবো আর সকলেই শুনবে। আর হ্যাঁ, শুধু শুনবেই না, আমার প্রত্যেকটা কথা মানতেও হবে। তখনই দাদাবাবু সেখানে উপস্থিত হয় এবং বলে, আরে কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? দাদিমা তখন দাদাবাবুকেও কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, অনেক সহ্য করেছি, আজ আমি যা বলবো এই পরিবারের সকলকে সব মানতে হবে, এমনকি তোমাকেও মানতে হবে। শয়তান সিয়া মনে মনে খুশি হয়ে বলতে থাকে, বলে দাও বুড়ি, বলে দাও যে এই চিকি আজ থেকে এ বাড়িতে থাকবে না। ঠিক তখনই দাদিমা চিৎকার করে বলে ওঠে, আজই এখনই এই ঘর ছেড়ে চিকিকে চলে যেতে হবে। এই কথা শুনে চিকির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দাদিমা আরও বলে, চিকির জন্য আমাদের পরিবারের সুখ শান্তি, এমনকি আমাদের পরিবারের সকল স্মৃতি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সেই চিকি এ পরিবারে থাকতে পারে না। এই বলে দাদিমা চিকির হাত ধরে টেনে বাড়ি থেকে বের করতে থাকে। চিকি তখন পরিবারের সকলের দিকে তাকায়, কিন্তু কেউ বাধা দেওয়ার সাহস পায় না। যখনই বাড়ির মেইন দরজা থেকে চিকিকে বের করতে যাবে, ঠিক তখনই সেখানে উপস্থিত হয় রাম এবং তার সাথে তার একজন বন্ধু। রামের বন্ধু এসে বলে, দাদিমা এই মেয়েটিকে বের করার আগে সত্য মিথ্যা জানা দরকার। তখনই দাদিমা রেগে বলে, না আমি আজ কারো কোনো কথা শুনব না। দাদিমা তখন রামকে উদ্দেশ্য করে বলে, রাম এই মেয়ের জন্য এ পরিবারে শুধু অশান্তিই লেগে আছে, আমি আজ কারো কথা শুনবো না, মানব না। রামের বন্ধু তখন শান্ত গলায় বলে, না দাদিমা, আমি কিছু বলবো না, আমি শুধু কিছু দেখাতে চাই, ব্যাস এতটুকুই, আপনি শুধু একটু দেখুন, তারপরে আপনি যা বলবেন আমি তাই করব। তখনই দাদিমা চিকির হাত ছেড়ে দেয় আর সেখানে উপস্থিত হয় অনুরাধা। সে একটি রিমোট দিয়ে প্রজেক্টর ওপেন করে দেয়, যেখানে সিয়া চিকির কাছে গিয়ে নিজের মুখে সকল সত্যি কথা স্বীকার করেছিল। সিয়া তো জানতো না যে তাদের সব কথা গোপনে রেকর্ড হয়ে গেছে। প্রজেক্টরের এই দৃশ্য দেখে পরিবারের সকলে অবাক, যেখানে সিয়া বলছিল, যা পুড়িয়েছি আমিই সব করেছি, তুই আমার আগের প্ল্যান নষ্ট করে দিয়েছিস, কিন্তু এবার তোকে আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়ব, কারণ এটা হচ্ছে আমার ফ্যামিলি, আর আমি যে কাজটা করিয়েছি তাতে সবাই তোকে ঘৃণা করবে আর এ বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই ভাবিস না যে এই ফটো আমি কিভাবে পুড়িয়ে দিলাম, কারণ এই ফটোর থেকেও আমার কাছে তোকে এই বাড়ি থেকে বের করাটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। ভিডিওটি শেষ হতেই দাদিমা প্রচণ্ড রেগে সিয়ার দিকে কড়া চোখে তাকায়। সিয়া তখন ভয়ে মাথা নিচু করে রাখে। অনুরাধা তখন দাদিমাকে বলে, দাদিমা আপনি চিকিকে পছন্দ করেন না সেটা আমি জানি, কিন্তু অন্যের দোষ চিকির উপরে চাপাবেন, এটা তো চরম অন্যায়। তখনই পাশে থাকা রামের বন্ধু বলে, দাদিমা চিকি এ পর্যন্ত আপনাকে খুশি করার জন্যই এত চেষ্টা করে যাচ্ছে, আর হ্যাঁ চিকি মেয়েটা আপনাদের পছন্দের হতে পারেনি, এটা সত্য, কিন্তু সেই হচ্ছে এই ঘরের আসল লক্ষ্মী মেয়ে। অনুরাধা আবারও বলে, চিকি নিজের জীবন বাজি রেখে অন্যের জীবন বাঁচায়, অন্যের কষ্টে সে নিজে কষ্ট পায়, সেই চিকি কখনো এমন ভুল করতে পারে না দাদিমা। দাদিমা তখন চুপটি করে দাঁড়িয়ে থাকে, কোনো কথা বলতে পারে না। অনুরাধা তখন আরও বলে, দাদিমা আপনি চিকির উপর থেকে এই ভুল বোঝাটা দূর করে দিন, দেখবেন সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর অনুরাধা চিকির চোখের জল মুছে তাকে বুকে টেনে নেয়। চিকি তখন আবেগ আপ্লুত হয়ে
বলে, ধন্যবাদ অনুরাধা, আজ তোমরা আমার জন্য যা করেছ তা আমি কখনো ভুলব না। তখন অনুরাধা হেসে বলে, এতে কি হয়েছে চিকি? তুমি যে আমার ভাইকে বাঁচিয়েছিলে সেটার তুলনায় তো এটা কিছুই না। আমরা বিশ্বাস করি তুমি কখনো কোনো ভুল করতে পারো না। তখন রামের বন্ধু বলে, হ্যাঁ চিকি, আমরা বিশ্বাস করি রাম সবসময় তোমার পাশে থাকবে আর তোমাদের দুজনের জীবন সুখে ভরে উঠবে। তখন তারা দুজনে সবার কাছ থেকে বিদায় নেয় এবং বলে, দাদিমা, যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে তবে ক্ষমা করবেন। এই বলে তারা দুজনে প্রণাম করে সেখান থেকে চলে যায়। দাদিমা তখন অঝরে চোখের পানি ফেলতে থাকে, কিন্তু কাউকে কিছু বলে না। তখনই দাদাবাবু কামিনী দেবীর দাদিমার দিকে এগিয়ে যায় এবং বলে, দেখলে কামিনী, তোমাদের জীবনে কেউ যদি ভালো চায়, খুশি চায়, সেটা হচ্ছে একমাত্র চিকি বউ। আর আজ যে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, সে হলো এই সিয়া, তোমাদের প্রিয় নাতনি। দাদাবাবু তখন সিয়ার পাশে যায় এবং ঘৃণা ভরে বলে, তুই যদি সত্যিই জানকীর মেয়ে হতিস তাহলে কখনো এই কাজ করতে পারতি না। সিয়া তখন বড় বড় চোখ করে তাকিয়ে থাকে, কিছু বলে না। দাদাবাবু আরও বলে, চিকিকে বের করার জন্য নিজের মায়ের ছবি পুড়িয়ে এত বড় কাজ করতে পারলি? আসলে আমি তোকে দেখে আশ্চর্য হচ্ছি, তুই কেমনে এ কাজ করলি আমি নিজেও বুঝতে পারছি না। দাদাবাবু তখন আবারও কামিনী দেবীর কাছে যায় এবং বলে, কামিনী, সময় থাকতে চোখ খোলো আর সত্যটা জানো, আর এই সিয়াকে এবার শাস্তি দাও। সে যেন এরকম ভুল বারবার করার সাহস আর না পায়। আর চিকির সাথে তুমি যা করেছ তা একটু মনে মনে উপলব্ধি করো। সিয়া তখন দাদিমার কাছে গিয়ে কাঁদো কাঁদো গলায় সাফাই গাইতে যায়। আসলে দাদিমা, আমি যাই কথা মুখ থেকে বের হতেই দাদিমা সিয়ার গালে কষিয়ে এক থাপ্পড় বসিয়ে দেয়। দাদিমা তখন সিয়ার মুখ চেপে ধরে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমার জানকি চলে যাওয়ার পর আমি একদম ভেঙে পড়েছিলাম, আর তুই আসার পরে আমার মনে হলো যে আমার জানকি ফিরে এসেছে। সেজন্য তোকে নিয়ে আমি কত গর্ব করতাম সিয়া, কিন্তু তুই আজ আমার সেই গর্বকে ভেঙে চরমার করে দিলি। কিন্তু কেন করলি এসব বল সিয়া? তখনই সিয়া হিংস্রভাবে গর্জে উঠে বলে, তুমি তোমার বারবার দেওয়া প্রমিস নষ্ট করছো, আর সেজন্যই আমাকে আজ এরকম কাজ করতে হয়েছে। আমি রাম আর চিকিকে একসাথে দেখা সহ্য করতে পারি না, আর সেটার জন্য আমি যা ইচ্ছে করতে পারি। সিয়া তখন কাঁদতে কাঁদতে আরও বলে, যে সময় থেকে চিকি এ ঘরে এসেছে সে সময় থেকে আমার সব স্বপ্ন ভেঙে চরমার হয়ে গিয়েছে। আমার সব স্বপ্ন শুধু থেমেই রয়েছে। সিয়ার এরকম আর্তনাদ শুনে দাদিমাও কিছুটা নরম হয়ে যায়। সিয়া আরও বলে, এই চিকি আর রামের সম্পর্কের কারণেই আমি সকল স্মৃতি পুড়িয়ে দিয়েছি। ঠিক এই কথাটি বলার সাথে সাথেই সেখানে ঘরে প্রবেশ করে সিয়ার বাবা রাজেন্দ্র বাবু। সিয়ার এই স্বীকারোক্তি শুনে সিয়ার বাবা রেগে গিয়ে তাকে আরও এক থাপ্পড় মারতে চাইলেও হাত তুলে থেমে যায়, মারতে পারে না। সিয়ার বাবা প্রচণ্ড ক্ষোভে সিয়াকে বলতে থাকে, ছি সিয়া ছি, তুই এত নিচে নেমে গেলি, নিজের গর্ভধারিণী মায়ের 18 বছরের স্মৃতি পুড়িয়ে দিলি। সিয়ার বাবা আরও বলে, সিয়া, আজ তোকে আমার নিজের মেয়ে ভাবতে ঘেন্না হচ্ছে, আমার মেয়ে এত নিচে নামতে পারে। তখনই সিয়া নতুন নাটক শুরু করে কাঁদতে কাঁদতে বলে, আই এম সরি বাবা, আই এম সরি, আমাকে ক্ষমা করে দাও বাবা। সিয়া তখন কানে ধরে দাদিমার সামনে হাঁটু গেড়ে ক্ষমা চায়। আর এভাবেই শেষ হয় আজকের চরম উত্তেজনাপূর্ণ পর্ব। পরবর্তী পর্বের আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।